গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 7:15। আমরা অনেকক্ষণ আগেই নিচে নেমেছি, 7টায় নেমেছি। আজকে হলো মঙ্গলবার, বারে একটু ভুলে যাচ্ছে, বেড়াতে আসলে একটু বারে আমার ভুল হয়, ঠিক করতে পারি না। যাই হোক, আজকে মঙ্গলবার, এখন 7:15 বাজে। গতকালও যেরকম সকাল সকাল চান করে মন্দিরে পুজো দিতে গেছিলাম, আজকেও সকাল সকাল চান টান করা হয়ে গেছে সবারই, যে কর্তা ছেলে মেয়ে সব এখানেই আছে, চান হয়ে গেছে। এই যারে তো যাই হোক, আমরা এক জায়গায় যাব, মন্দির, একটা ঠাকুর দেখতে, নীলমাধব যতদূর সম্ভব। তা ওইটা অনেকটা দূর এখান থেকে, মানে ড্রাইভার যা হিসাব দিয়েছে। তার আগে বলি, চোখটায় খুব ব্যথা করছে, দেখো চোখটা কীরকম ফুলে উঠেছে। গতকাল বলেছিলাম এই কোনাটা একটু ব্যথা ব্যথা, অল্প একটু ফোলা, আজকে পুরোটা ফুলেছে। ঘুম থেকে উঠে দেখে আরও ছিল। চোখে ওষুধ দিয়েছে, একটা ড্রপ নিয়ে এসেছিলাম। যাই হোক, এবার ড্রাইভার বলেছে ওইটা অনেকটা দূর, মানে আমাদের ওই শিমুরেলি রানাঘাট থেকে শিয়ালদা যেতে যতটা সময় লাগে ততটা দূর, ওই প্রায় 1.5-2 ঘন্টা লাগবে। এবার যেতে আসতে হিসাব করো, একটু ঘুরবো দেখবো। তাই বলেছিল সকাল সকাল বেরোবেন, মানে 7টার দিকে। ওই যে মেয়ে ছেলে, ওই ছেলে দেখো সবার দূরে দৌড়চ্ছে, আর ওই যে কথা। যাই হোক, তা বলেছিল সকাল সকাল বেরোবেন। এবার মেনু কার্ডে লেখা আছে 7টা থেকে 7:30টার মধ্যে টিফিন ব্রেকফাস্ট রেডি। আর ব্রেকফাস্টটা খুব সুন্দর দেয় আর ফ্রিতে দেয়, দুটোই ভালো, সুন্দরও দেয় ফ্রিতেও দেয়, অনেক রকম অপশান থাকে। হ্যাঁ বসো, হাঁপিয়ে গেছে দৌড়তে, আমি একটু বসবো। এই যে, তা অনেক রকম দেয় আর সুন্দর দেয়, আর তার সঙ্গে আবার ফ্রিতেও দেয়। তাই কথা বললো কি আধা ঘন্টা লেট করি না, 7টায় নেমেছি, উনি বলছে এখনও রেডি হয়নি, 7:30টায় রেডি হবে। তাই বলছে, তো কথা বলছে দেরি তো হয়েই গেছে, একটু দেরি করি, একবার টিফিনটা সেরেই যাই। তাই বলছে একটু লেট হবে। যে মনে হয় ওই যে ক্যাটারিংয়ে আছে, মানে কিচেনে, সে ডাকতে এসছে মনে হয়। কথা বলেছে যে কিছু কি রেডি হয়নি, হালকা করে একটু হয়ে গেলেও তো হতো। বলছে না এখনও পুরি হয়নি, মানে লুচি হয়নি, এসব কী হয়নি বলছে। তা নিশ্চয়ই হয়েছে, ওরা বুফে সিস্টেম রাখে তো, হাতে করে নিয়ে নিয়ে খেতে হয়, সব রকম থাকে। কালকে ছিল ইডলি, আর একটা কী জানো শিকাস, উপমা, লুচি, তরকারি, পাস্তা, অনেক কিছু ছিল। তো এরকম অনেক রকমের আইটেম করে, হয়নি বললেই হবে। 7টা এখন 15 বাজে। এটা হচ্ছে আমার হাত ব্যথা হয়ে গেছে, এই হাতে নিয়ে। এটা হচ্ছে ওরা একবারে নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে দেবে, তাই বলছে যে হয়নি, হয়ে গেছে, ওরা একবারে গুছিয়ে নিয়ে আসবে তার জন্য। যাই হোক, তাহলে আমাদের একটু লেট হচ্ছে। একটা জিনিস দেখাই, দেখো, এই দেখো, আমরা এই পিপল ডিপার্টমেন্টে আছি, মানে অনেকগুলো তো ডিপার্টমেন্ট না, অ্যাপার্টমেন্ট। আর সাবাস, আমার শুধু ডিপার্টমেন্ট হয়ে যায়, অ্যাপার্টমেন্ট। ওই দেখো, ওইখানে একটা, এখানে একটা, সব একই সেম ডিজাইন, কিন্তু পাট করে, এই একটা, ওই একটা, ওই একটা, ওই একটা। এখানে দেখো একটা, দুটো, একটা ফুল, এখানে একটা, এখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা, মানে টোটালি ছটা আছে এরকম অ্যাপার্টমেন্ট। প্রত্যেকটা সমান, 1 2 3 4 5 6 7, 7তলা, মানে ছাদে একটা ব্যালকানি আছে, ওই যে লাস্টে 8তলা। তা যেটা মেন দেখাচ্ছে, এই দেখো এখানটায় পিপল লেখা, PIPUL, পিপল হোটেল। এই দেখো এখানটাতেও পিপল লেখা। এই দেখো এইটাকে পি বানিয়েছে গাছ দিয়ে। এই দেখো এটা I, এই দেখো এটা আর একটা পি, এই দেখো এটা ইউ, এই দেখো এটা L, পিপল, দেখেছো? এই দেখো গাছ দিয়ে পিপল লিখে রেখেছে। এইটাই বলতে যাচ্ছিলাম, আমি আবার একটু বিস্তারিত আলোচনা করে ফেলি তো, তাই। আমার বাড়িতে এই ফুলগুলো আছে, রেন লিলি, কিন্তু হলুদ রং, ইয়েলো কালার। এখানে দেখো কি সুন্দর পিঙ্ক আর হোয়াইট। একটু মাথায় মাথায় বীজ থাকলে, আমার বাড়িতে ফুল হওয়ার সঙ্গে সঙ্গে বীজ হয়, এর বীজগুলো নেই কেন? তাহলে দুটোর মাথা থেকে দুটো বীজ নিয়ে যেতাম, অনেক খুঁজেছি কিন্তু পেলাম না, কোনোটার মাথায় বীজ নেই, কোনোটার মাথায় বীজ নেই। এই গাছের কি বীজ হয় না নাকি, মানে সব ফুলে হয় না? একটা তো বীজ নেই। বেলি ফুল গাছ, এই যে সুন্দর করে সাজানো আছে, সব ঠিক আছে। শুধু টিফিনটাই এখন দিল না, একটু লেট হবে বলছে। আচ্ছা বন্ধুরা, এখন আর বেশি কথা বলবো না, হ্যাঁ? তাহলে ওদিকে আবার ভিডিও, যদি মন্দিরে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয়, আমি তো জানি না কোন মন্দিরে ঢুকতে দেবে কোন মন্দিরে দেবে না। যদি ঢুকতে দেয় তাহলে ভিডিও করতে পারবো না, বড় হয়ে যাবে ভিডিও, বুঝেছো? তাহলে এখন টাটা, পরে আবার দেখা করছি। আজকে টিফিন পুরোপুরি রেডি হয়নি, তাই আমরা যেহেতু ব্যস্ত হয়ে গেছি, যাবো, আমাদের মতন দিয়ে গেছে, চিড়ের পোলাও দিয়ে গেল। আজকে আর বুফে অবধি যেতে পারলাম না, মানে বুফে তো রেডি হয়নি এখনও, কিন্তু ভালো। ওই যখন ছেলে মেয়ে সবাই খাচ্ছে, চিড়ের পোলাও করেছে, বাদাম চিটন আছে। এ দেখো আবার লুচি পুরিও দিয়ে গেল, মানে রেডি হয়নি, যেটুকু রেডি হচ্ছে সেটুকু দিয়ে যাচ্ছে। গরম ধোয়া উঠছে,
আমি ছেলেকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। কত আমার মেয়েটা ওই দেখো ধোয়া উঠছে, দেখেছো? এই দেখো ধোয়া উঠছে। আমারটা এখনো ধরিনি। এবার চামচটা আমি একটু নিলাম। এই দেখো টেস্ট কেমন হয়েছে? ভালো করছি, এখনই 5-7 মিনিট লাগবে। কত ফোন হচ্ছে, নাস্তা করছি, কথা বলছি 5-7 মিনিট পর। ঠিক আছে, খুব গরম, ভালো খাবারগুলো ভালো। এবার একটু ডাল দেবো তোমাকে? না খেয়ে নেবে তারপর দেবো? না খেয়ে নাও। 8টা দই খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে সব বেরিয়ে পড়েছি। আজকে অন্য গাড়ি দিয়েছে, আজকে এটা একটু বড়, পেছনে সিট ফাঁকা রয়েছে। মানুষ তো 4 জন আমরা। চলো যাই, কি কি দেখতে পাবো তাই দিয়ে তোমাদের দেখাবো। সব জায়গায় যদি ক্যামেরা থাকে অন, তাহলে সব জায়গায় দেখাবো। আর যদি না থাকে তাহলে ক্যামেরা অফ। গতকাল যেমনি লিঙ্গুরাজ দেখতে পাইনি, না আমি দেখেছি, তোমাদেরকে দেখাতে পারিনি। পুকুর, মাঠ, ঘাট সব শাপলায় ভর্তি। দেখো সাদা হয়ে রয়েছে সব। এই দেখো এদিকে, এই যে দেখতে পাচ্ছ সাদা 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 সাদা, দেখো সব সাদা হয়ে রয়েছে, সাদা হয়ে রয়েছে। এটা আলানাথ মন্দিরে আসলাম। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভেতর থেকে ঘুরে চলে এসেছি বন্ধুরা, কিন্তু ভেতরে ছবি তুলতে বারণ করেছে, বলেছে বাইরে এসে ছবি তোলা যাবে। তাই ওই যে আমরা যেটা দেখে আসলাম, সেই ঠাকুরের মূর্তিটা ছবি তোলা বারণ আছে, কিন্তু এইখানে দেখো ছবিটা আছে ওনার। এই যে এখানে একটা, এখানে একটা, এইখানে রেখেছে। হুম হুম হুম, এই যে এই ছবিটাই, এই ঠাকুরটাই ভেতরে পাথরের মূর্তি দেখে আসলাম আর কি আমরা। হুম, আলানাথ মন্দির। হ্যাঁ দেবো, ওখানে যাওয়া তোলা যাবে? দেবো দেবো দেবো, বলছে টাকা 10টা দাও। সেইটা ঠিক আছে, টাকা 10টা দাও, সে দেবো, সে অসুবিধা নেই। 10-20 টাকা দেওয়া যায় সব জায়গায়। 2-1 জায়গায় যা 500-1000 চেয়ে বসে, এখানেও একটা। কিন্তু রাম আবার কৃষ্ণ দেখো, তীর ধনুকও আছে, আবার হাতে বাঁশিও আছে। না হাত কিন্তু 6টা দেখা যাচ্ছে, 6টা। ওই পাশে একটা ঝুলছে, ওই ওই পাশে একটা আঁচলের নিচে, এই পাশে হাতটা ঝুলছে, দেখ 6টা হাত। দেখো ওপরে 2 হাতে, সামনে 2 হাতে বাঁশি, আর সাইডে দেখো একটা হাত দেখা যাচ্ছে, একটা হাত আঁচলে ঢাকা। আর এই বাইরেটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো, বেশি সময় করা যাবে না, চলো। ও এই দেখো, যে ওনার অবতার নিয়েছিল, এটা শুকর অবতার। একবার শুকর অবতার নিয়েছিল, মনে আছে? কি যেন বলে ওইটাকে, বরাহ অবতার। শুকর তো বলে না, বরাহ বলে। ওই যে ওখানে রয়েছে, ওই যে ছেলেটা নমস্কার করছে। সাক্ষী গোপাল এসেছি বন্ধুরা, এটা সাক্ষী গোপাল মন্দিরের বাইরেটা। আমরা নীলমাধব যেতে পারিনি, ছেলে হঠাৎ করে একটু অসুস্থ হয়ে পড়েছে, বমি ভাব লাগছে। ওইটা অনেক দূরের রাস্তা, 1-1.5 ঘন্টা গাড়িতে বসে থাকতে হবে, তার জন্য আর গেলাম না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যাঁ ঠিক আছে, মোবাইলে ছবি তোলা যাবে। এই বন্ধ করে দিচ্ছি, এই যে ভেতর থেকে দেখিয়ে দিলাম। চলো বাইরে।
এখন আমরা গুপ্ত বৃন্দাবনে ঢুকেছি। আগের মন্দিরটায় ক্যামেরা নেওয়া বারণ ছিল, বাইরের দিকটা দেখিয়েছিলাম, ঢুকছিলাম একটু চেঁচামেচি হচ্ছিল। এই দেখো কি ঠিক আছে, আপনার দান এবং সহযোগিতা আমাদের একমাত্র সম্পদ। তোমাদের যে দেখালাম, এবার আমি একটু প্রণাম করব। এখানে নিতাই গৌর নিতাই, ওখানে জগন্নাথ বলরাম সুভদ্রা। এখানে একজন আছে পেছন দিক, বুঝতে পারছি না। ওই বাবা কই গেল? আচ্ছা, তাহলে বন্ধুরা এবারে আমি প্রণাম করিনি। ওই ভেতরে একজন আছে রাধাকৃষ্ণের সঙ্গে, জগন্নাথ ওই ভেতরে, সামনেটা গ্রিল দেওয়া, আটকানো, তালা দেওয়া। আর একটা মন্দির আছে রাধাকৃষ্ণ ইমনের। চলো বন্ধুরা, এই অল্প অল্প একটু একটু দেখাই, নিজে একটু দেখছি। আর কথা বারবার ক্যামেরা ধরলে একটু বিরক্ত হচ্ছে, বলছে আগে তুই নিজে দেখ।
হ্যাঁ, শ্রী জগন্নাথ আর জয় জগন্নাথ ওই একই জগন্নাথ বাবা। বলছে আগে বলতো শ্রী জগন্নাথ, এখন বলে জয় জগন্নাথ। এই যে এখানে সেই অমৃত আর বিষ নিয়ে টানাটানি সমুদ্র মন্থনের সিনটা রেখেছে। একদিকে দেবতা, একদিকে অসুর, আর মাঝখানে যে শ্রীকৃষ্ণ নারী সাজে এসেছিল না, ওই সেই রূপটা। ও হ্যাঁ, তাই তো, নিচে কচ্ছপ। হ্যাঁ চলো, ওই যে ওই শীষনাগের নিচে ওই ওইগুলো জ্যান্ত না, গলা বার করে অতটা রয়েছে, ওটা জ্যান্ত। আচ্ছা আমি ওয়েট করবো। ও গলা উঁচু করে ওইভাবে একবার স্ট্যাচু হয়ে রয়েছে। হ্যাঁ জ্যান্ত, হ্যাঁ মাথা নাড়িয়েছে, আমি দেখেছি। হ্যাঁ হ্যাঁ, পুরো মাথা ঘুরিয়ে দিয়েছে। আরে বাবা, ওই দেখো কচ্ছপ। আমরা ভাবছি কি স্ট্যাচুর মতন চুপ করে দাঁড়িয়ে রয়েছে, অতখানি গলা বাড়িয়ে রয়েছে। তবে দেখছি না তো, সত্যি তো নড়ছে। কচ্ছপ ছাড়া রয়েছে এখানে। ছেলে মেয়ে আগে চলে গেছে না, কত দৌড়াচ্ছে। এই যে গৌতম বুদ্ধ, ভোলানাথের কত বড় একটা লিঙ্গ দেখো এখানে, মূর্তি, লিঙ্গ মূর্তি কী বলে ওই লিঙ্গ, ঠিকই তো বলেছে। এখানে আবার কি হচ্ছে, নৌকা বিহার। রাধাকৃষ্ণ সখীদের সঙ্গে নৌকায় চড়ছে। এই দেখো দেখো, আচ্ছা আচ্ছা দেখে, এই যে আমি দেখাতে পাচ্ছি না রে, এই যে দেখো কচ্ছপটা চড়ছে, এই যে দেখো সাঁতার কেটে বেড়াচ্ছে। ওই দেখো, এই যে দেখ, এই যে দেখ, দেখতে পাচ্ছিস? এদিকে আর একটা আছে, ওই এখানে আর একটা আছে। যা, আমার ঝাপসা হয়ে গেছে, ক্যামেরাটা নিতে পারছে না ফোকাস। এই যে এই যে সামনে, হ্যাঁ এই যে চলে যাচ্ছে, এই যে চলে, হ্যাঁ ওই তো দেখছি নৌকা বিহার, ঠিকই তো বলেছে। এই গুপ্ত বৃন্দাবন দেখা হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা হোটেলে চলে যাব। কর্তা বলছে যখন যেতেই পারলাম না নীলমাধব, ওটা তো অনেকটা দূর, এখানটায় আবার ওই চৈতন্য মহাপ্রভু কিছু বলছেন, আর সিংহাসনে বসা অনেক সাধুমুনিরা পাশে পাশে সিটে বসা আছে, শুনছি। হ্যাঁ ভালো কাজ। ছেলেকে রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে ওষুধ কিনে খাইয়েছি। ছেলে এক জায়গায় ওই সুলভ শৌচালয়ে ঢুকিয়ে পটি করিয়েছি, আর একবার গাড়ি থেকে নেমেছে, বমি বমি পাচ্ছিল, ছেলের অনেক সমস্যা হচ্ছিল। তারপরে আমরা নীলমাধব যেতে পারলাম না, বললাম অত দূরের রাস্তা তাহলে যাওয়া যাবে না। আর এইটা আধা ঘন্টার রাস্তা। যেখানে আমরা গেছিলাম আল্লাহর মন্দির, কি যেন, আল্লাহনাথ মন্দিরে যেখানে গেছিলাম, সেখান থেকে এটা আধা ঘন্টার রাস্তা। তাই এখানে এই দেখি যেটা, ওটা বলেছে 1.5-2 ঘন্টার রাস্তা, কি আড়াই ঘন্টা বলেছে, ওইতে 2-3 ঘন্টা, তাহলে তাই, ওই জন্য ওটা আর গেলাম না। তাহলে বন্ধুরা আজকের মতন গল্প আমার এখানে শেষ। টাটা, বাই বাই। তোমার সাথে ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। এই আর কি, ওটা আবার যখন আসবো তখন দেখা যাবে। এই দেখো এখানেও রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে, আর চারিদিকে সখীরা। ছোট্ট একটা রথ, এই পাশ দিয়ে যাই, ওরাও ঘুরলো, আমি একটু ঘুরি। আয় আয় আয়, ওইটা আবার কাঁচ দিয়ে ঘেরা। এই যে এখানে জগন্নাথ আছে, নিতাই গৌর, রাধাকৃষ্ণ সবাই আছে। এইটাই যেতে যেতে আবার চোখে পড়লো, আবার একটু দেখিয়ে দিলাম।